দাদা দোকানে 4টা বা 4:30 বাজে আমি দোকানের মধ্যে কন্টিনিউ আজকে মনে প্রায় 8-10 বছর ধরে থাকতেছি। সবসময় দোকান পাড়া বেড়াই, দোকানে গাড়ি চালাইতেছি, সব কিছু করতেছি। ভোরবেলা সকালবেলা উঠছি, ঠিক আছে, দরজা আমার খুলেই থাকে। ওইটা হিরা আমি 8:15 বাজে তখন আমি গেছি আমি গাড়িতে সাদু বামু, আমার বাতিদের গাড়ি একটা আর আমার গাড়িটা, এই গাড়ি ছড়াই আমার সাথে তখন ভয়টা বেশি কিরে সাদও না করে তখন ফুলটা চাই দেখি আমার কি ছেলে ব্যাটারি না, তখন লগালগ বাদ্য মানে সব কিছু সবাই জানাই দিলে আমি একটু তার কাছ থেকে হ্যান্ডেল করছি। স্যার এই ঘটনা আমার এই জিনিসটা আমি 112 তার কাছে আমি জানাইছি, স্যার এই ঘটনা আয়া দেখছে, আমার মোবাইলও উড়াইছে দেখছে। তখন আমি সবার কাছে মালিক সবার কাছে ফোন করছি এই ঘটনা এসে গেল। এর মধ্যে ভাই আমি এখানে দাঁড়ায় রয়েছি, কেউ কেছে স্যার হ্যাঁ আসুন সামনে, তো এমন টাইমে একটা আইসে এসে দেখো দাদা একটা ব্যাটারি কিনবেন নি। তখন আমি কিছু ব্যাটারি কিনবো এমনি আমি ডাক দিই সঞ্জিত বাইক পেয়ে দিঘা, তখন হ্যাঁ আইসে পরে আমার হাতে খেয়াল হয়েছে আমি গাড়ি সারার কাছে হেরার কাছে বিচার দিয়ে রাখছি। আমি যখন তার কাছে কমিটি জানাইছি যেটা আমার জানানো দরকার আছে, তখন আমি তার কাছে গিয়ে তার বেশি ধর তখন বাইক দিতে করেছি। তখন দুইজনের তো একজনের বাইক থাকা আর রিক্সা যে রিক্সাটা পেয়েছে ওই রিক্সা ড্রাইভারও ধরছে, তারও ধরছে, রিক্সা ড্রাইভার কোনো কিছু নেই, তারও ধরতে পারে আমার স্বীকার করছে। বুঝতে আসতো নাকি? হ্যাঁ ওই তো টাকা আচ্ছা, আমরা স্বীকার করছে টাকা এর মধ্যে প্রতাপ করতে গিয়ে চুরি করছে। এটা ইয়া আরো পাবলিক জন জন্য থাকা কোনো অনেকজনই দিচ্ছে প্রতাপ করতে ব্যাটারি চুরি করে আছে, 2টা ব্যাটারি আরো চুরি করে আছে। দীর্ঘদিন যদি স্যার এমন ধরো আমরা কীভাবে চলব, এটা চালায় তো আমরা তো একটা সংসার চলে। আজকে যদি এমন করো যদি লুটপাট করে এমন করো যদি নেয় আমরা কীভাবে থাকতাম? নামটা জানা গেছে? তার নামটা সঞ্জীব, তার লোকের তার নাম নয়ন, এটা ভাগ্য থাকা। তার নামটা থানার মধ্যে সব কিছু লেখা আছে, তার নামটা স্যার এটা আমার মনে নাই। আপনার নামটা কি? দুলাল দত্ত। কোন জায়গাটা চুরি হয়েছে এটা? এই জায়গাটা সেম না জায়গাটার নাম কি? এটা হচ্ছে আপনার হাওড়া মার্কেট ফরেস্ট অফিসের ডিস্টার্ব টাউনের।